বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, আমরা তার অভিমান, কষ্ট, তার না পাওয়া, সেগুলো রাজনৈতিক হিসেবে আমরা পরে বলছি। আব্দুল্লাহ নোমান মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অসুস্থ ছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন, বার্ধক্যজনিত অসুস্থতা। আমরা শেষবার তাকে দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় 2023-এ 30 অক্টোবর, যখন বিএনপি অফিসে সাংঘাতিক ম্যাসাকার হলো পুলিশের। সেই সময়ে আব্দুল্লাহ নোমান তখনও অসুস্থ, তাকে দুজন মানুষ ধরে ধরে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, শহীদুদ্দিন চৌধুরী সহ বিভিন্ন নেতাদেরকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে। সেই সময়ে হঠাৎ করেই এই সাংঘাতিক হুলস্থুল ফিল্ডের মধ্যে, আমি সে সময় কাজ করি 21টা ডিভিশনে, দূর থেকে এক ঝাটকা দেখলাম যে ডিবি পুলিশও আছে, একটা মানুষ চলে যাচ্ছে, তাকে আরও দুজন ধরে রেখেছে। এক ঝটকায় মনে হয় কাছে গিয়ে দেখলাম আব্দুল্লাহ নোমান, এবং তাকে চলে যেতে দেওয়া হয়েছে। কারণ এই বয়োবৃদ্ধ মানুষটাকে আসলে আর টানা হেঁচড়া করার বা তার অসুস্থতায় সেই অবস্থা হয়তো পুলিশ মনে করেছে যে আবার কোন আপদ কিনে আনবো। যাই হোক, আল্লাহ মাফ করুন। সেই আব্দুল্লাহ নোমান তিনি দীর্ঘদিন অভিমান করে বিএনপিতে চুপ করেছিলেন, সেই অর্থে অ্যাক্টিভ ছিলেন না। কিন্তু দলের একদম খুব ক্রুশিয়াল সময়, দল যখন চূড়ান্ত বিপদে, তিনি ঠিকই নয়াপল্টনে ছুটে গিয়েছিলেন দলীয় কার্যালয়ে, এবং তিনি দলের একজন খুবই ঠান্ডা মাথার ঝানু পলিটিশিয়ান ছিলেন। সেই আব্দুল্লাহ নোমান, তার দলের শেষ পর্যন্ত পদবি ছিল ভাইস চেয়ারম্যান। আমরা অনেক সময় বলি যে যার নাই কোনো গতি তিনি হলেন সহসভাপতি। বিএনপি সম্মান দিচ্ছে, বিএনপি মৃত্যুর পরে আব্দুল্লাহ নোমানকে যথেষ্ট সম্মান দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ধানমন্ডির বাসায় ছুটে গেছেন আব্দুল্লাহ নোমানের। বিএনপি অন্য স্তরের নেতাকর্মীরা যাচ্ছে, বিএনপি আসর দলীয় কার্যালয়ের সামনে জানাজার আয়োজন করছে, এবং সেই জানাজায় দেশবাসী সহ, জনগণ সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনে তার জানাজা হবে। সব কিছুই ঠিক, কিন্তু আব্দুল্লাহ নোমান, তার আশেপাশে যারা আছেন তারা সবাই জানেন যে তার বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা না পাওয়াটা তার ভেতরে একটা কষ্ট রয়ে গেছিল, এবং এটা অস্ফুট কষ্ট বলা যায়। এবং আশেপাশে সবাই বলতেন, তার থেকে জুনিয়র যারা, পলিটিক্সে জুনিয়র, তিনি নিয়ে এসছেন পলিটিক্সে, অবশ্যই যোগ্য নেতা, অবশ্যই বিএনপির অনেকেই তাকে সম্মান করেন। চট্টগ্রামের জন্য একটা প্রতীক, বিএনপির একটা বড় ফিগার আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু আব্দুল্লাহ নোমানের অনেক জুনিয়র, তিনি জায়গা পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটিতে। বিএনপির স্থায়ী কমিটিতে যারা আছেন তাদের অনেকেই আব্দুল্লাহ নোমানের পরে বিএনপিতে আসা, বিএনপির জন্য ত্যাগ তিতিক্ষার হিসেবেও আব্দুল্লাহ নোমানের পরে তাদের জায়গা। আব্দুল্লাহ নোমান তিনি 111 গভর্নমেন্টের সময়ে অনেকটাই দলের সংস্কার চেয়েছেন, গণতন্ত্র চেয়েছেন। তারপর আস্তে আস্তে তাদের সম্পর্ক, যোগাযোগ বা যতটা রাজনৈতিক যেই সমঝোতা বলা যায়, সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিল। কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তার সময় এসে স্থায়ী কমিটি যখন এই যে নতুন করে ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি গিয়েছেন স্থায়ী কমিটিতে, তারপর ডক্টর এজিএম জাহিদ হোসেন গিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ নোমান তখন ততদিনে তো বয়স্ক হয়ে গেলেন। কিন্তু এর আগে 111-এর পরে বিএনপি আরও দুটি কাউন্সিল হলো, 111-এর মধ্যে এবং পরে। এই দুই কাউন্সিলে আব্দুল্লাহ নোমান স্থায়ী কমিটিতে জায়গা পেলেন না। আব্দুল্লাহ নোমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে সমাবেশ ছিল আজকে বিএনপি, সেটাও স্থগিত করা হয়েছে। আমি কিন্তু বারবার বলছি যে আব্দুল্লাহ নোমানকে যা শ্রদ্ধা সম্মান দেখানোর মৃত্যুর পরে সবই বিএনপি করছে, তাতে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা অভিমান, এবং এই নেতা এতই একজন ঠান্ডা মাথার পলিটিশিয়ান ছিলেন, তাকে কখনো উগ্রবাদী কোনো আচরণে দেখা যায়নি, কোনো রকম উশৃঙ্খলতার মধ্যে দেখা যায়নি। তিনি রাজনীতির যা করতেন ঠান্ডা মাথায় রাজনীতি করতেন। বিএনপির নেতারা অন্তত এটা জানেন, আর আমরা যারা বিএনপির খোঁজখবর রাখার জন্য সাংবাদিকতা করেছি আমরা দেখেছি। আমার স্মৃতিতে খুব ভাসে, আমি যখন বাংলা ভিশনে ছিলাম 111-এর সময়, তখন চট্টগ্রামে গিয়েছি। বিএনপির নেতৃত্ব সেই সময়টা আব্দুল্লাহ নোমানের হাতে, উনিই তখন সামনের সারির বড় নেতা চট্টগ্রামে, দেশ জাতীয়ভাবে তো অবশ্যই। তারপর অসংখ্য অসংখ্য চড়াই উতরায়ে আমরা আব্দুল্লাহ নোমানকে দেখতে পেয়েছি। নিশ্চয়ই তার শেষ বিদায়টা বিএনপি অনেক শ্রদ্ধার সঙ্গে করছে, এটা তুলনা হয় না। তবুও একটুখানি তার পরিবার বা তার অনুসারীদের কিছু কি না পাওয়া রয়ে গেছে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।